শেখ হাসিনা ভারতে বসেই হিন্দু মুসলিম সম্পর্ক নষ্টের পায়তারা করছে বললেন রুহুল কুদ্দুস। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বললেন নুরুল হক। যারা প্রোপাগান্ডা করে তাদের পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই বললেন সার্জিস আলম। ভারতে বিক্ষোভের মুখে ভারী বিক্রি করতে বাধ্য হলেন একটি মুসলিম পরিবার। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে জোর তৎপরতা। এতক্ষণ শুনছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু মুসলিম সম্পর্ক নষ্ট করার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। আজ বিকেলে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফেসিবাদ কায়েম করেছে সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে বিগত 16 বছর যেভাবে আওয়ামী লীগকে দল হিসাবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। এই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয়নি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন একটি মুসলিম পরিবার। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে পড়ে কিনে নেওয়া বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম পরিবার। ওই বিক্ষোভকারীদের ভাষ্য, ধর্মের কারণে ওই পরিবারকে তাদের এলাকায় বসবাস করতে দেবেন না তারা। সম্প্রতি মুরাদাবাদের টিডিআই সিটি আবাসিক এলাকায় ওই বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে জোর তৎপরতা। সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ক্ষমতা ছাড়তে তার ওপর চাপ বাড়ছে। ইউনকে ক্ষমতাচ্যুত করতে দফায় দফায় জরুরি বৈঠক করে দলগুলো। প্রেসিডেন্ট অভিশংসনে আগামী শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। প্রেসিডেন্ট ইউন সুক ইউল গত মঙ্গলবার রাতে আচমকা দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যেই বিক্ষোভের মুখে তা প্রত্যাহার করে নেন তিনি। এরপর থেকে তাকে অভিশংসনের তৎপরতা শুরু করে বিরোধী জোট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।